বন্ধুরা, এখন জানা যাচ্ছে যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নূর খান যে বেসটা আছে সেখানে কিন্তু আবার অ্যাটাক হয়ে গেছে। আর এবার কিন্তু সেটা ভারতবর্ষ করেনি, করেছে পাকিস্তানেরই আরেকটা নেইবার কান্ট্রি, সেটা হচ্ছে আফগানিস্তান। আপনারা অলরেডি জানেন পাকিস্তান আফগানিস্তানের উপর প্রচুর পরিমাণে অ্যাটাক করছে আর তারাই কাউন্টার অ্যাটাক করার জন্যই এই জিনিসটা করেছে। আমি আপনাদেরকে ১ম এ এই নিউজ হেডলাইনটার দিকে একটু নজর দিতে বলব, যেখানে লেখা আছে Taliban strike multiple military bases in Pakistan, strategic Noor Khan airbase in Rawalpindi। এবার রাওয়ালপিন্ডির এই নূর খান বেস কেন এত বেশি পপুলার বলুন তো? প্রথম কারণ হচ্ছে এই কিছুদিন আগে ভারত যেটা অ্যাটাক করলো অপারেশন সিন্দুরের সময়, যে সময়ে পাকিস্তান এতটাই ভয় পেয়ে গেছিল যে তাকে আমেরিকার কাছে যেতে হয় হেল্পের জন্য। আর তারপর তো জানেন কি হয়, অপারেশন সিন্দুর পজ হয়ে যায়। কিন্তু আফগানিস্তান মনে হচ্ছে সে জিনিসটা ভালো মতো মনে রেখেছে আর সেজন্যই আফগানিস্তান পাকিস্তানকে সেই পুরোনো দিনের কথাটাকে আবার মনে করিয়ে দিচ্ছে। কেননা একবার দেখুন, আফগানিস্তানের বর্ডার থেকে কিন্তু পাকিস্তানের এই নূর খান বেসের দূরত্ব কিন্তু যথেষ্ট বেশি। পাকিস্তানকে যদি আমি একবার বলি, তারা কিন্তু F-16, JF-17 যাবতীয় যত অ্যাডভান্স এয়ারপ্লেন আছে বা জেট আছে তারা কিন্তু আফগানিস্তানে পাঠাচ্ছে আর সেখানে ধ্বংস করে আসছে সবকিছু, তাই তো? কিন্তু আফগানিস্তানের কাছে তাদের কাছে এত কিছু তো জেদ তো নেই। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। কিন্তু আমি এটা তার সাথে বলেছিলাম যে আমেরিকা কিন্তু অনেক কিছু যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র আফগানিস্তানে রেখে গেছিল আর এটাই হচ্ছে তার প্রমাণ। আফগানিস্তান সিম্পলি তাদের কাছে যে ড্রোনগুলো আছে তারা একদম সঠিক টার্গেট যেখানে আছে সেখানে পাঠাচ্ছে আর ১টা ২টো ড্রোন না, মাল্টিপল ড্রোন পাঠাচ্ছে। যার ফলে কিন্তু পাকিস্তান হতবাক হয়ে গিয়ে তাদের এই অবস্থা হচ্ছে। এখানে শুধু কিন্তু নূর খান বেস নয়, তার সাথে আরও বিভিন্ন মিলিটারি বেসে তারা অ্যাটাক করেছে। আর তারা এটা ক্লেমও করছে সাকসেসফুলি অ্যাটাক করেছে। আর এখানেই সবথেকে যেটা মজার বিষয়, যেটা এর আগেও আমরা দেখেছি, যে যখন ভারতবর্ষ অ্যাটাক করছিল, তখনও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চীন থেকে তারা পারচেজ করেছিল, সেটা কোনো কাজে আসেনি। আর এবারও আফগানিস্তানের ড্রোনগুলোকেও তারা আটকাতে পারছে না। এমনকি পাকিস্তানের কথা ছাড়ুন, এই মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধগুলো চলছে, সেখানেও কিন্তু সেম এই যে এয়ার ডিফেন্স সিস্টেম চায়নার সেগুলো ব্যবহৃত হচ্ছে। আর সেখানেও কিন্তু তারা কিচ্ছু করতে পারছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে আ মানে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা খারাপ। এমনকি চায়নারা নিজেরাও জানে যে তাদের ডিফেন্স সিস্টেম তেমন কিছু আটকাতে পারবে না। সেজন্য কিন্তু তারা রাশিয়ার কাছ থেকে S-400 পারচেজ করে এবং সেটাকে তারা ডিপ্লয় করে রেখেছে। আচ্ছা বন্ধুরা, এবার আমি নেক্সট নিউজে আসি, যেখানে জানা যাচ্ছে যে কুয়েতে নাকি আমেরিকার সেভারেল F-15 এবং তার সাথে অন্যান্য জেট প্লেন ক্র্যাশ করে গেছে। একবার নিউজ হেডলাইনটা একবার আমরা পড়ে নিই। সেভারেল ইউএস warplanes crash in Kuwait, ডিফেন্স মিনিস্ট্রি ইস্যু এ ভিডিও অফ F-15 ফাইটার জেট কাম টু লাইট। এই নিউজটা কিন্তু একদম রিসেন্ট, সম্ভবত সকালবেলার দিকে নিউজটা জানতে পারে সবাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইরানের কাছে এরকম ধরনের কি আদৌ ডিফেন্স সিস্টেম আছে যেখানে তারা আমেরিকার F-15, যেটা এত বেশি অত্যাধুনিক একটা জেট প্লেন, এবং শুধু তাকেই নয়, এখানে কিন্তু কথাটা লেখা আছে সেভারেল ইউএস ওয়ারপ্লেন। মানে এখানে কিন্তু ১টা বা ২টো জেট প্লেনের কথা বলা হচ্ছে না। সেভারেল মানে কিন্তু আমরা বুঝি বেশ অনেকগুলোই, মানে ৫-৬টা ১০টা এরকম হতে পারে। এবার এতগুলো জেট প্লেন একসাথে কি ইরানের পক্ষে মারা সম্ভব? এটা কিন্তু একটু সন্দেহজনক। আর আরো কেন আমি বেশি বলছি সন্দেহজনক? কেননা প্লেনগুলো খুবই অত্যাধুনিক। তারা সহজেই কিন্তু এই কোনো ধরনের যদি ইরানের মিসাইল আসে, তারা কিন্তু তাদের কাছে এমন ধরনের সিস্টেম থাকে যেগুলো হিট ওয়েভ ফেলে। ঠিক আছে? যার ফলে যে গাইডেড মিসাইলগুলো আছে তারা রাস্তা মানে ঠিকমতো খুঁজে পায় না এবং প্লেনটাকে এভয়েড করে অন্য কোথাও গিয়ে ব্লাস্ট করে। এই ধরনের সিস্টেম মডার্ন এয়ারপ্লেনে কিন্তু থাকে। কিন্তু যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে
এখানে কিন্তু একদম পারফেক্ট একটা ভিডিও তারা পাবলিশ করেছে। আর ভিডিওটা কিন্তু স বলা হচ্ছে একদম সঠিক। এবার ভিডিওটা আমি প্লে করতে পারছি না, তার জন্য দুঃখিত আমি। কিন্তু যেটা মজার বিষয়, কুয়েতে জিনিসটা হয়েছে। আর কুয়েত থেকে কিন্তু ইরানের ডিসট্যান্সও বেশি নয়। মানে একদিক থেকে কিন্তু আমরা বলি, তাহলে কিন্তু লজিক্যালি জিনিসটা যে অসম্ভব সেটাও নয়। এবার যদি আমি আমেরিকার কাছ থেকে বলি, মানে তাদের কিন্তু এই মুহূর্তে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। কিন্তু ইরান বলছে হ্যাঁ, তারা মেরেছে। তারা several আমেরিকান জেট প্লেনকে ডাউন করেছে। আর এর সাথে কুয়েত থেকেও একটা ভিডিও পাবলিশ করা হয়েছে এবং তারাও মানছে যে তাদের প্লেন ডাউন হয়েছে। কিন্তু তারা কিন্তু বলছে না যে ইরান সেটাকে ডাউন করেছে। তারা বলছে যে এটা ওখানে একটা অপারেশন চলছিল য যার ফলে তারা নিজেদেরকে ভুলবশত মানে ফ্রেন্ডলি ফায়ার করে ফেলেছে। যার ফলে তারা নিজেদের এয়ারপ্লেনকে শুট ডাউন করে ফেলেছে। এটা তাদের মতে, তাদের বক্তব্য এবং তারা এটাও বলছে এটা ইনভেস্টিগেশন চলছে। কিন্তু লজিক্যালি আপনারা একবার ভেবে দেখুন যে ফ্রেন্ডলি ফায়ারে একাধিক জেট প্লেন কিভাবে ডাউন হতে পারে? আর যারা পাইলট ছিল তারা তো প্লেন থেকে বেরিয়ে গেছে। এবং বলছে তারা এই মুহূর্তে সেফ আছে। কুয়েতেই তাদেরকে হসপিটালে পাঠানো পাঠানো হয়েছে। কিন্তু যেটা আমার মাথায় ঢুকছে না যে সেভারেল জেট প্লেন ফ্রেন্ডলি ফায়ারে বা তাদের গাইডেড যে মিসাইল আছে ডিফেন্স সিস্টেম তাদের দ্বারাও বা কি করে ডাউন হয়ে যেতে পারে? লজিক্যালি কিন্তু এটা পসিবল নয়। এবার এটা নিয়ে আরো ডিটেইলস এ আমরা জানতে পারবো যত সময় যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এই নিয়ে আরো যাবতীয় যখন আমি তথ্য জানতে পারবো, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।